বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি শিপ্রা মজুমদার। তাহলে এখন থেকে একটা সুন্দর রেসিপি তোমাদের কাছে পরিবেশন করব। তাহলে তোমরা দেখতে শুরু করো। মাত্র একটা গাজর দিয়ে 1 কিলোরও বেশি নরম তুলতুলে রসালো গাজরের মালপোয়া বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। ঠিক এইভাবে তোমরা রেসিপিটা ফলো করো, তাহলে দেখতে পাবে কত সুন্দর একটা রেসিপি। এখন তো শীতকাল, অনেক গাজর পাওয়া যাচ্ছে বাজারে, তাই আমি এখানে একটা মোটা দেখে বড় দেখে গাজর নিয়ে নিয়েছি। মাত্র একটা গাজর দিয়ে প্রায় 1 কিলোর মতন মালপোয়া তোমরা তৈরি করে নিতে পারবে। আমি হালকা করে ছুরি দিয়ে গাজরের খোসাটাকে চেঁচে নিলাম। এরপরে দুপাশে একটুখানি হালকা করে কেটে নিয়ে তারপরে আমি গোল গোল স্লাইস মতন করে কেটে নিচ্ছি। এইভাবে পুরো গাজরটাকে আমি কেটে নেব। এরকম গোল গোল করে কেটে নিতে হবে। ভীষণ সহজে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই গাজরের মালপোয়া রেসিপিটা তৈরি করা যায়, আর ভীষণ সহজে হয়ে যায়। দেখো গাজরের স্লাইসটা আমার পুরোটা কাটা হয়ে গেল। এবার একটা মিক্সিং জারের মধ্যে পুরো গাজরের স্লাইসগুলো তুলে রাখলাম। এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি পেস্ট তৈরি করে নেব। একটা মোলায়েম পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো পেস্টটা তোমরা দেখে বুঝতে পারছো কতটা মোলায়েম হয়েছে। এটা আমি একটা বাটির মধ্যে, বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিলাম একটা ছোটো বাটির 1 বাটি 100 গ্রামের মতন ময়দা। সেই বাটিরই এক মাপের 1 বাটি সুজি আর 50 গ্রামের মতন গুঁড়ো দুধ। সুজিটাও কিন্তু 100 গ্রাম আছে। আর নিলাম সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারে স্বাদটাকে ব্যালেন্স করতে হলে একটুখানি লবণ দিয়ে করলে ভীষণ ভালো স্বাদ আসে। এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এইটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো আমি একটা ছোট্ট চামচের সাহায্যে সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা এমন ঘনত্বের হবে যেন খুব বেশি পাতলাও না হয়, আবার খুব বেশি মোটাও না হয়। গাজর দিয়ে এত সুন্দর যে মালপোয়া রেসিপি হয়, তোমরা না তৈরি করলে বিশ্বাস করতে পারো। তোমরা ঘনত্বটা দেখে বুঝতে পারছো কীরকম হয়েছে। এটা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে আমি সুজিটা যখন ফুলে উঠেছিল, তারপরে আমি ওর মধ্যে একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তোমাদেরকে আরেকবার করে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো ঘনত্বটা ঠিক এই রকম পর্যায়ে এসেছে। এবার কড়াইতে সাদা তেল গরম করে আমি একটা করে মালপোয়ার সাইজ করে ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো ফুড কালার ব্যবহার করব না। গাজরের অরিজিনাল যে প্রাকৃতিক উপায়, সেই উপায়ে আমি গাজরের মালপোয়াটা তৈরি করে নেব। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে ফুড কালারও ইউজ করতে পারো। দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। প্রথম মালপোয়াটা আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি একে একে পরপর মালপোয়াগুলো ভেজে নেব। তোমরা ইচ্ছা করলে ফ্রাইং প্যানের মধ্যেও অনেকটা করেই ভেজে নিতে পারো। আমি এখন একটা একটা করে ভেজে নিচ্ছি। তেলটাকে ওপর দিয়ে ছিটকে ছিটকে দিতে হবে, তাহলে সুন্দর গোল গোল করে ফুলে উঠবে। মালপোয়াগুলো খুব সুন্দর গোল গোল করে ফুলে উঠছে। যেমন সুন্দর ফুলছে সেরকম তুলতুলে নরমও হচ্ছে।
এই বেকিং সোডাটা তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো। বেকিং সোডাটা দেওয়ার জন্য কিন্তু মালপোয়াগুলো ভীষণ তুলতুলে নরম হবে। আর সাইজটা তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো, বড় ছোট সম্পূর্ণ তোমাদের কাছে সেটা নির্ভর করছে। আমি মালপোয়াগুলো মাঝারি সাইজ করে ভেজে নিচ্ছি। এইভাবে তেল ছিটকে ছিটকে দেবে, তাহলে দেখবে ওপর পিঠটা খুব সুন্দর ফুলে উঠবে। কত সুন্দর ফুলে উঠছে দেখো। একটা গাজর দিয়ে তোমরা প্রায় 1 কিলোর মতো মালপোয়া তৈরি করে নিতে পারো। এটাকে তোমরা দুধ দিয়েও গুলে নিতে পারো। এবার একটা কড়াই চাপিয়েছি, তার মধ্যে প্রায় 300 গ্রামের মতন আমি চিনি নিয়ে নিলাম। আঁচটা কিন্তু এখন সিম করা আছে। তার মধ্যে আমি প্রায় 2 বাটির কাছাকাছি জল দিয়ে দিলাম, কেননা চিনিটা সম্পূর্ণ গলে গেলে চিনির শিরাটা একটু বেড়ে যাবে। আর বাদবাকি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আর আগে যে মালপোয়াগুলো ভেজে নিয়েছি সেগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা অবস্থায় ওই চিনি শিরার মধ্যে ফেলতে হবে, তাই আগের মালপোয়াগুলো ভেজে নেওয়া হয়েছে। আর পরবর্তী মালপোয়াগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ মালপোয়াটা আমি এইভাবে সুন্দর করে ভেজে নেব। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর নরম তুলতুলে। তোমাদেরকে দেখেই বুঝতে পারবে তোমরা। দেখো, গরম রসের মধ্যে আমি মালপোয়াগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। যদি আমার মালপোয়া রেসিপিটা ভালো লাগে তার লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম। আর কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি দেখো সমস্ত মালপোয়াগুলো রসের মধ্যে দিয়ে দিলাম আর ওপর নিচ করে দিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো রসে ফেলার ফলে মালপোয়াগুলো কত বড় হয়েছে। এবার চামচে করে তোমাদেরকে কেটে দেখাচ্ছি, কত নরম তুলতুলে হয়েছে। দেখো কতটা নরম হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারছো কত সুন্দর তুলোর মতো নরম হয়েছে। আর হাতে করেও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু গরম আমি হাতে তুলতে পারছি না, তোমরা দেখে বুঝতে পারলে কতটা সুন্দর হয়েছে। তাহলে তোমরা বাড়িতে এইভাবে নরম তুলতুলে গাজরের মালপোয়া তৈরি করে নিও। সবাইকে খাওয়ালে সবাই খুব খুশি হবে। আর গাজর ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই তৈরি করবে। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।